ক্লাস 4 বাংলা, ক্লাস 4 বাংলা নরহরি দাস। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও, সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দাও। নরহরি দাস লিখেছেন কে? নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। নরহরি দাস লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। হ্যাঁ গো, তুমি কি খাও? ছাগল ছানার ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? ছাগল ছানার ষাঁড়কে কি ভেবে এমন প্রশ্ন করেছিল? ছাগল ছানার ষাঁড়ের শিং আছে দেখে তাকে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল। ছাগল ছানার ষাঁড়ের শিং আছে দেখে তাকে ছাগল ভেবে এমন প্রশ্ন করেছিল। নরহরি দাস নিজেকে কার মামা বলে দাবি করলো? নরহরি দাস নিজেকে সিংহের মামা বলে দাবি করলো। ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে কেন বনে গিয়েছিল? ভালো ঘাস খাওয়ার লোভে ছাগল ছানা ষাঁড়ের সঙ্গে বনে গিয়েছিল। ছাগল ছানা সেদিন রাতে কেন বাড়ি ফিরতে পারেনি? সেদিন রাতে বনের মধ্যে ভালো ঘাস দেখে লোভ সামলাতে না পেরে এত ঘাস খেলো যে তার চলার শক্তি রইল না, তাই সেদিন রাতে সে বাড়ি ফিরতে পারেনি। অন্ধকারে শিয়াল ছাগল ছানাকে কি মনে করেছিল? রাক্ষস মনে করেছিল। বাঘ শিয়ালকে ফিরতে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল কেন? শিয়াল বাঘের বাড়ি নিমন্ত্রণ খেয়ে ফিরে যাওয়ার পর আবার শিয়ালকে ফিরতে আসতে দেখে বাঘ আশ্চর্য হয়ে গিয়েছিল। শিয়াল কোন সত্ত্বে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে যাবে, এই সত্ত্বে শিয়াল বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল। ছাগলের বুদ্ধির কাছে বাঘ কিভাবে হার মারলো? বুদ্ধিমান ছাগলের কথায় বাঘ ভয় পেয়ে ভাবলো শিয়াল তাকে ফাঁকি দিয়ে ছাগলের আহার যে বস্তু হিসেবে নিয়ে এসেছে, এই ভেবেই বাঘ হার মারলো। ছাগল ছানার মা তাকে কিভাবে সাবধান করতো? ছাগল ছানার মা তাকে বাইরে বেরোলে বাঘ সিংহে ধরে নিয়ে যাওয়ার ভয় তাকে সাবধান করতো। ছাগল ছানার ভয় কিভাবে কাটে? ছাগল ছানা একদিন গর্তের বাইরে বেরিয়ে আসে এবং নিজ বুদ্ধির জোরে বাঘ ও শিয়ালের হাত থেকে রক্ষা পায়। তার চালাকিতে বাঘ ও শিয়াল ভয়ে পালিয়ে গেল, এইভাবে ছাগল ছানার ভয় কাটলো। বনে সন্ধে হয়ে এলো, সেখানে কোন পরিস্থিতি তৈরি হলো? বনে সন্ধে হয়ে এলে ছাগল ছানার পেট ভর্তি ঘাসকে আর চলতে পারছিল না, তাই সেই রাতে সে একটা শিয়ালের গর্তে প্রবেশ করে। অন্ধকারে শিয়াল তাকে রাক্ষস ভেবে ভয় পেয়ে বাঘের কাছে নালিশ জানাতে গেল। ছাগল ছানাকে শিয়াল ভয় পেল কেন? শিয়ালটি অন্ধকারে ছাগল ছানাকে চিনতে না পেরে তার পরিচয় জানতে চাইলে ছাগল ছানা নিজেকে সিংহের মামা বলে জানায় ও সে বলে সে এক গ্রাসে 50টি বাঘ খেয়ে ফেলতে পারে। বাঘের উপর শিয়ালের রাগ হওয়ার কারণ কি? বাঘের উপর শিয়ালের রাগ হয়েছিল কারণ বাঘ শিয়ালকে নিজের লেজের সঙ্গে বেঁধে নিয়ে ছাগল ছানার কাছে গেলেও ছাগল ছানার হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য 25 হাত লম্বা লম্বা লাফ দিয়ে দেয়। 25 হাত লম্বা লম্বা লাফ দেয় দিয়ে শিয়াল শুদ্ধ দৌড়াতে লাগলো। শিয়াল আছাড় খেয়ে কাটার আছর খেয়ে ক্ষেতের আলে খক্কর খেয়ে প্রায় রাতমরা হয়ে পড়েছিল। এই কারণেই বাঘের উপরে শিয়ালের রাগ হয়েছিল। এখানে শেষ করছি, তোমার সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও।